গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতা নাগরিকের অন্যতম মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত এবং তথ্য প্রাপ্তির অধিকার চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতার অবিচ্ছেদ্য অংশ। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণের ক্ষমতায়নের লক্ষ্যে সরকারি স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থা এবং সরকারি ও বিদেশি অর্থায়নে সৃষ্ট বা পরিচালিত বেসরকারি সংস্থার কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে সুশাসন নিশ্চিতকরণের জন্য সরকার নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই তথ্য অধিকার আইন ২০০৯ পাশ করে। এই আইনের প্রয়োগের ফলে সরকার ও জনগণের মাঝে সেতুবন্ধন তৈরি হয়েছে। প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা কর্মচারী কর্তৃক তাদের স্বীয় কার্য সম্পাদনের ক্ষেত্রে জবাবদিহিতা সৃষ্টি করেছে এবং তাদের কাজে স্বচ্ছতা প্রতিষ্ঠা করতে সহায়ক ভূমিকা পালন করছে। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। জনগণের প্রায় ৪৯% নারী। পৃথিবীর অন্যান্য অঞ্চলের পুরুষ শাসিত সমাজের মতো এখানেও নারী অনেকাংশেই মানবাধিকার আর মর্যাদা বঞ্চিত। তারা পুরুষতান্ত্রিক সমাজের চিন্তা চেতনা দ্বারা বহুভাবে অবদমিত এবং ব্যক্তিগত ও গণজীবনে বিভিন্ন ক্ষেত্রে সম্পদ বা আর্থসামাজিক রাজনৈতিক ক্ষমতা সম্পর্কের মধ্যে প্রবেশের অধিকার বঞ্চিত। সময়ের বিবর্তনে যা বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক বিবেচনায় উঠে এসেছে। হিমালয় চূড়ার সম আমাদের অর্জন আছে। এই অর্জনের পাশাপাশি এটাও ঠিক যে আমরা লক্ষ্য করি যে আমাদের নারীরা তাদের বিরুদ্ধে সহিংসতা হচ্ছে, এখনো পরিবারে কিংবা সমাজের ভিতরে তাদের প্রতি দৃষ্টিভঙ্গিটা পুরোপুরি মানবিক হয়ে ওঠেনি। রাষ্ট্রের একজন সুনাগরিক হিসাবে, একজন সচেতন নাগরিক হিসাবে আমরা এই রাষ্ট্রকে আরো সামনের দিকে অগ্রসর করার জন্য আমরা চেষ্টা করতে পারি। তার জন্য কিন্তু তথ্য অধিকার আইন আমাদের জন্য সুযোগ নিয়ে এসেছে। বদ্ধ খাঁচায় কি গো পাখি গান গায়, সকাল সাঁঝে সুরের গমকে কান্না ঝরে যায়। বদ্ধ খাঁচায় কি গো পাখি গান গায়। ভোরের আকাশে সূর্যের হাসিতে, অসীমের নীলে মেঘের সারিতে মন শুধু চায় ডানা মেলে দেয়। বদ্ধ খাঁচায় কি গো পাখি গান গায়। কেন আশা করো না? না না, তা কেন, আসতেই পারো। তুমি প্রতিদিন বাবুকে স্কুলে দিয়ে কোথায় যাও? কার সাথে অ্যাফেয়ার তোমার? ছি, কি সব কথা বলছো? ঠিকই বলছি। বাবা, মার সাথে এরকম বকাবকি করো না। তুমি বাবুর সামনে এভাবে আমাকে অপমান করবে? শুধু অপমান? প্রয়োজনে গায়ে হাত উঠবে আমার। বলো, বাবুকে স্কুলে দিয়ে কোথায় গিয়েছিলে? কোথাও যায়নি। কে বলেছে তোমাকে এসব? আমার বন্ধু বলেছে। ও, ওই চরিত্রহীন লোকটা বলেছে, তাই না? আসলে না, তোমার সংসার করা উচিত হয়নি। যে স্বামী নিজের স্ত্রীর মর্যাদা দিতে পারে না, সারাক্ষণ বন্ধু বান্ধব নিয়ে ঘরে আড্ডা দেয়, বন্ধু বান্ধবরা নিজের স্ত্রীকে অপমান করলেও যে চুপ করে থাকে, সে স্বামীর অযোগ্য। কি? আমি স্বামীর অযোগ্য? আজ থেকে আমি
চায় কি গো পাখি গান গায়। আমাদের কাছে যে কোনো নির্যাতিত নারী, সেটা পারিবারিকভাবে হতে পারে, রাস্তাঘাটে হতে পারে, যৌতুক নির্যাতন হতে পারে, হাজব্যান্ড কর্তৃক শারীরিক নির্যাতন হতে পারে, এসিড সন্ত্রাস হতে পারে। আমাদের কাছে যে নির্যাতিত যে কোনো নারী অভিযোগ করতে আসে, আমরা তাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি। আপা আর পারি না, একটা বিহিত আপনি করেন। দাঁড়াও, এক্ষুনি আমি এর ব্যবস্থা করছি। ও মনি ব্যবস্থা করবেন, কিন্তু কেমনে? তোমরা হয়তো জানো না, শিশু ও নারী নির্যাতনের কোনো ঘটনা ঘটলে অথবা ঘটার কোনো আশঙ্কা থাকলে বা কোনো অভিযোগ থাকলে অথবা যে কোনো জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য সরকার কিন্তু একটি হেল্পলাইন নাম্বার চালু করেছেন। আর নাম্বারটি হলো 10921। এই নাম্বারে ফোন করলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়। আর এই নাম্বারে ফোন করতে কোনো টাকা খরচ হয় না। দাঁড়াও, আমি এক্ষুনি ফোন করছি। হ্যালো হ্যালো, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধী ন্যাশনাল হেল্পলাইন সেন্টার থেকে বলছি। আমি নাজমা বেগম বলছি, সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা করি। আসলে আমাদের এলাকার দুজন মেয়েকে বখাটেরা প্রতিনিয়ত উত্ত্যক্ত করছে এবং আজকে ওদের কথা না শুনলে হামলা করবে বলে হুমকিও দিয়েছে। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার ঠিকানাটা একটু বলবেন? জি, আপনি লিখুন 13/12 গার্ডেন রোড, তেজগাঁও, ঢাকা। আমরা এক্ষুনি যথাযথ ব্যবস্থা নিচ্ছি। হ্যালো, পুলিশ স্টেশন? নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও সমাজে কৃত্রিময় নারী এসেছেন যুগে যুগে, যার আলোকবর্তিকায় এগিয়ে গেছে সমাজ, সংসার, রাষ্ট্র। নারী খুঁজে পাচ্ছে আপন ঠিকানা, প্রতিষ্ঠিত হচ্ছে নারী পুরুষ সম অধিকার। বাংলাদেশের সমাজ জীবনে নারী অধিকার আন্দোলনের পাশাপাশি বহুমাত্রিক সরকারি কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এই সকল আন্দোলন ও কর্মকাণ্ডের ইতিবাচক ফলাফলও বর্তমানে দৃশ্যমান। নারীর সাময়িক উন্নয়ন নিশ্চিতকরণের লক্ষ্যে 2011 সালে প্রণীত হয়েছে জাতীয় নারী উন্নয়ন নীতি, যার নীতিগত সিদ্ধান্ত হল নারী শিক্ষা সম্প্রসারণের পাশাপাশি বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে নারীকে স্বাবলম্বী করার প্রয়াস অব্যাহত রাখা। নারী শিক্ষা, প্রশিক্ষণ, বিজ্ঞান, প্রযুক্তি ও কারিগরি ক্ষেত্রে সুযোগ প্রদানে সরকার সচেষ্ট। নারীর অধিকার আদায়ে নারীকে সর্বাগ্রে আগ্রহী হতে হবে। তবে নারী অধিকার বাস্তবায়নে কন্যার পিতামাতা, ভ্রাতা বা আত্মীয় পরিজন অথবা কোনো গবেষক প্রয়োজন অনুযায়ী তথ্য চাইতে পারেন। নারীর সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার সাথে অর্থনৈতিকভাবে তার স্বাবলম্বী হওয়াটাও অতি গুরুত্বপূর্ণ। এক্ষেত্রেও সরকার রয়েছে প্রত্যেক নারীর পাশেই। কর্মজীবনে প্রবেশের পূর্বে সাধারণ নারীদের জন্য বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর নারীবান্ধব আবাসিক অনাবাসিক প্রশিক্ষণ কেন্দ্রে বৃত্তিমূলক ও ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে মহিলাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। এই কার্যক্রমের বিষয়ে প্রয়োজনীয় তথ্য লাভের জন্য তথ্য প্রদানকারী কর্মকর্তারা হলেন নারীবান্ধব আবাসিক অনাবাসিক প্রশিক্ষণ কেন্দ্রে বৃত্তিমূলক ও ব্যবহারিক প্রশিক্ষণ কার্যক্রম সহকারী পরিচালক, জনসংযোগ, মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। ফোন নম্বর 0258311115, মোবাইল নম্বর 018176457700 এবং বিকল্প তথ্য প্রদানকারী কর্মকর্তা, তথ্য প্রদান ইউনিট, মোবাইল নম্বর 01552431 তথ্য অধিকার আইন 2009 আমাদের প্রতিটা জেলা এবং উপজেলায় তথ্য ইউনিট গঠন করা আছে। আপনারা আমাদের এখানে আসবেন,
এবং আসলে আপনাদের যা যা জানার বিষয় আছে আমাদের মহিলা বিষয়ক অধিদপ্তরে আমরা যে সকল কার্যাবলী করে থাকি প্রতিটা বিষয় আমাদের অফিসাররা যারা আছেন সবাই সব ইনফরমেশান আপনাদেরকে দিবে এবং আপনারা সকল সহযোগিতা আমাদের কাছ থেকে পাবেন। তথ্য অধিকার আইন 2009-এর মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের ক্ষমতায়নের লক্ষ্যে সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থা এবং সরকারি ও বিদেশি অর্থায়নে সৃষ্ট বা পরিচালিত বেসরকারি সংস্থার কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে দুর্নীতি হ্রাস ও সুশাসন নিশ্চিতকরণ। জনগণের অর্থে বা জনগণের জন্য বরাদ্দকৃত অর্থ কোন কোন খাতে কিভাবে খরচ করা হয় এবং এসব প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে জানার অধিকার প্রত্যেক নাগরিকেরই আছে। যে কোনো নাগরিক এসব প্রতিষ্ঠানে তথ্য চাইতে পারেন, চাইলে তথ্য দিতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তথ্য না দিলে আবেদনকারী সরাসরি তথ্য কমিশনে আবেদন করতে পারবেন। এখানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অবশ্যই তথ্য দিতে বাধ্য। তথ্য অধিকার আইনের যদি সঠিক ব্যবহার হয় তাহলে সরকারি বেসরকারি সংস্থা থেকে স্বচ্ছতা প্রতিষ্ঠিত হবে, একটা সুশাসন প্রতিষ্ঠিত হবে। এটা একটা দেশের সরকারি বা বেসরকারি যে কোনো কাজে স্বচ্ছতা বিধান করতে এই আইনটি কিন্তু অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি। জীবনের উন্নয়ন, জীবিকার উন্নয়ন, চিন্তার উন্নয়ন, কর্মের উন্নয়ন, এই সব কিছুর জন্যে তথ্য অধিকার আইনের সর্বোচ্চ ব্যবহারের সুবিধা আমাদের সবাইকে গ্রহণ করতে হবে। আসুন এই আইনের বাস্তবায়নে আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করি। এই আইনটা সম্পর্কে তথ্য কমিশন থেকে বিভিন্ন পর্যায়ে প্রচারণা, সেন্সিটাইজেশন প্রোগ্রাম, বহু কিছু কার্যক্রম তথ্য কমিশন থেকে নেওয়া হয়েছে। জনগণ যে প্রজাতন্ত্রের মালিক, এই আইন দ্বারা সেটি আরেকবার প্রমাণিত হয়েছে। আইনের ৮ ধারায় যেটি বলা আছে, যিনি তথ্য চাচ্ছেন জনগণ, তিনি যেই অফিসের সাথে সংশ্লিষ্ট তথ্য চাচ্ছেন সেই অফিসে গিয়ে একটি নির্ধারিত ফর্ম ফিল আপ করে আবেদনপত্রটি দাখিল করবেন ওই অফিসে তথ্য কমিশন কর্তৃক নিয়োজিত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে। এখন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যিনি আবেদন করছেন তাকে 20 দিনের মধ্যে তথ্য দিতে আইন অনুযায়ী বাধ্য থাকবেন। যদি ওই তথ্যটি অন্য একটি অফিসের তৃতীয় পক্ষের সাথে সম্পৃক্ততা থাকে তাহলে সেক্ষেত্রে 30 দিন সময় পেতে পারেন। আর যদি অপারগ হন তাহলে 10 দিনের মধ্যে সেটা জানিয়ে দেবেন। এখন 30 দিনের মধ্যেও তথ্য দিতে পারলেন না, তাহলে আবেদনকারী কি করবেন? আবেদনকারী তো বসে থাকবেন না। আবেদনকারী তখন ওই অফিসের উঁচু স্তরে যে অ্যাপিলেট অথরিটি বা আপিল কর্তৃপক্ষ নির্ধারণ করা হয়েছে, যেটি তথ্য অধিকার আইনেই নির্ধারিত, সেই আপিল কর্তৃপক্ষের কাছে উনি দরখাস্ত করতে পারবেন এবং আপিল কর্তৃপক্ষ শুনানি নিয়ে বা তার কাগজপত্র দেখে 15 দিনের মধ্যে একটি সিদ্ধান্ত দিতে পারবেন। এখন 15 দিনের মধ্যে যদি আপিল কর্তৃপক্ষ সিদ্ধান্ত না দেয় বা উনি যিনি আবেদন করেছে তথ্য চাচ্ছেন তথ্য না পান, তখন তথ্য অধিকার আইনের সৃষ্ট যে তথ্য কমিশন, এই কমিশনের কাজ হচ্ছে এই কমিশনের কাছে তারা অভিযোগ দায়ের করতে পারবেন। অভিযোগ পাওয়ার পরে তথ্য কমিশন উভয় পক্ষের শুনানি নিয়ে আইনের 25 ধারা অনুযায়ী 45 দিনের মধ্যে শুনানি নিষ্পত্তি করবেন। আর যদি কোনো অনুসন্ধানের প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে কমিশন 75 দিনের মধ্যে নিষ্পত্তি করবে এবং কমিশনের যে সিদ্ধান্ত সেটি মেনে নেওয়াটা সকল পক্ষের জন্যই বাধ্যবাধকতা রয়েছে। বাংলাদেশ রাষ্ট্রের মালিক জনগণ, সুতরাং জনগণের স্বার্থে, গণ অর্থে বা জনগণের ট্যাক্সের টাকায় যত কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে জনগণ সে সকল বিষয়ে তথ্য জানার অধিকার রাখেন। এইটাই তথ্য অধিকার আইন। আসুন তথ্য অধিকার আইনের প্রয়োগ দ্বারা নারী নির্যাতন প্রতিরোধ করি এবং আইন কানুন ও রাষ্ট্র প্রদত্ত সুবিধাসমূহ গ্রহণ করে সম্প্রীতির বন্ধনে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। অবাধ তথ্য প্রবাহ গণতন্ত্রের পথ সুগম করে। নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্যই তথ্য অধিকার আইন। জনস্বার্থে তথ্য কমিশন বাংলাদেশ।